তো প্রায় 5-6 জন মিলে আমরা মাছ ধরতে আসি। তো অলরেডি কয়েকজন মানে অন্যদিকে চলে গেছে। আর নদীতে আইসা একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হারায় যাওয়া। তো মাছ ধরার তালে তালে কখন যে কে কোন দিকে চলে যায় এটা আসলে বুঝতেই পারে না। তো নতুন লোক যদি নদীতে মাছ মারতে আসে রাতের বেলা, আর যদি সাথে ফোন টোন না নিয়ে আসে, তাহলে কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যায়। তো বর্তমান সময়ে নদীতে পানি একটু কমে গেছে, আর এই সময়টাতে নদীতে ভালো ভালো মাছ পাওয়া যায়। আর নদীর এইসব ভালো ভালো টাটকা মাছগুলো খাইতে কিন্তু খুবই মজা লাগে। আর এই কারণে কয়েকজন মিলে আজকে মাছ মারতে আসছি রাতের বেলা লাইট দিয়ে আর পোলো দিয়ে। নদীর আশেপাশে আপনারা যারা থাকেন তারা এই মজাটা কিন্তু সবাই উপভোগ করেন সব সময়। তো আজকে একটু একটু জোনাক আছে, তো জোনাকের কারণে কিন্তু মাছ কম দেখা যায় আর মাছ ডাঙায় কম ওঠে। যদি অন্ধকার বেশি থাকে তাহলে কিন্তু একটু বেশি সুবিধা হয়। কিরা ষাটি বড় না? বিশাল শাড়ি রে। কি শাড়ি? ছোট নাও, হাল দিয়ে যাবো কানাইলে। দেখো এই ছোটটার মধ্যে দেখো। ট্যাংরা আছে, সেই ট্যাংরা রে। তো অনেক সময় মাছ কিন্তু আপনার লাইটের আলো পড়লে কিন্তু চুপ করে থাকে। তো লাইটের যেহেতু আলোটা একটু বেশি, এই জন্য ক্যামেরা কিন্তু দেখানো যাচ্ছে না যে মাছটা কীভাবে থাকে। তো এইভাবে নদীতে মাছ মারতে আসলে কিন্তু এই যে বাছাই করা কিছু মাছ আছে না, যেমন টাংরা, টাকি, হ্যাঁ, এই ধরনের শিং মাছ পাওয়া যায়, তারপরে মাগুর মাছ পাওয়া যায়, কই মাছ। আর একটা জিনিস সবচেয়ে বেশি কি, মানে গ্রামে যদি মানে এই ধরনের নদী যদি আশেপাশে থাকে, তাহলে মানে মাছ ধরার যে যে আনন্দটা, হ্যাঁ, মাছ খাওয়া থেকে কিন্তু মাছ ধরার আনন্দটা অনেক বেশি। তো এইভাবে নদীতে মাছ ধরতে আসলে কিন্তু আমাদের হাঁটতে হয়, প্রচুর পরিমাণে হাঁটতে হয়। হাঁটতে 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 কিন্তু পা অনেক ব্যথা হয়ে যায়, বুঝছেন। এমনও দিন আছে যে কখনো কখনো রেকর্ড আছে 20 কিলোমিটার, 25 কিলো, 30 কিলো পর্যন্ত হাঁটছি। আর এইভাবে মাছ ধরতে আসলে কিন্তু অনেক মাঝে মাঝে কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর ঘটনাও ঘটে। কারণ মাছ ধরতে ধরতে এত দূরে চলে যাইতে হয় যে আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর কোনো কিছু থাকে না, আর আশেপাশে কোনো মানুষজনও থাকে না। তো একবার কিন্তু আমি এইভাবে মাছ ধরতে এসে হারাই গেছিলাম। তো ঘটনাটা হয়েছে কি, আমরা কয়েকজন মিলে কিন্তু মাছ ধরতে আসছিলাম। একলা কিন্তু খুব কম সময় আসি মাঝে মাঝে একলাও আসি। তো সেদিন কি হয়েছে, আমি মাছ ধরতে ধরতে একদিকে চলে গেছি এবং বাকি যে লোকগুলো ছিল সেগুলো কিন্তু অন্যদিকে চলে গেছে। আর রাতের বেলা যখন নদীতে আপনি নামবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনি পূর্ব দিকে যাচ্ছেন না পশ্চিম দিকে যাচ্ছেন। মানে দিক নির্ণয় করাটা কিন্তু খুব কষ্ট হয়ে যায়। জায়গাগুলো যদি আপনি চিনতে পারেন রাতের বেলা, তাহলে ভালো, নাহলে কিন্তু আপনি হারা যাবেন, এটা নিশ্চিত। আর যদি এরকম কখনো হয়, তাহলে কিন্তু আপনাকে সকালে আসতে হবে। রাতের বেলার আপনি আর সেটা খুঁজে পাবেন না। তো হয়েছিল কি, আমি সেদিন আসতে আসতে ওই এমন এক জায়গায় গেছি, নদীর দুই পাশে হচ্ছে কবরস্থান, মাঝখান দিয়ে মানে নদীটা গেছে, দুই পাশে হচ্ছে কবরস্থান। তো এইখানে এসে আমি মনে করছি এইখানে হয়তো বাড়িঘর আছে। তো আমি উঠি, ডাঙ্গায় উঠি, ডাঙ্গার উঠে দেখি আমি এখানে চারিদিকে কবরস্থান, মানুষজন তো নাই, মানে শরীরে একটু কাটা দিয়ে উঠলো আর কি, ভয় ভয় লাগতেছিল। তো আমি ওই জঙ্গলের মাঝখান দিয়ে একটা সরু, ওই যে পায়ে হাঁটার একটা রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে আসতেছিলাম। আস্তে আস্তে দেখি সামনে একটা কুকুর দাঁড়ায় আছে। তো কুকুরটা এমনভাবে দাঁড়ায় আছে, আমাকে সাইড দিতেছে না। আর আমি ওর যে ভাবসাব দেখে মনে হইতেছে সে আক্রমণ করবে, আবার আগাইতেছে না, কিন্তু ও ওখানে দাঁড়ায় আছে। তো আমিও কিন্তু এখানে দাঁড়ায় আছি। তো অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছি, কুকুর আর এখান থেকে সরেই না। তো আমার কাছে একটা ফোসকাও ছিল, ফোসকা চিনেন, ওই যে মানে টোটার মতো আর কি, ওইগুলা দিয়ে মাছ শিকার করতে একটু সুবিধা হয়, হ্যাঁ, যদি গভীর পানি থাকে। তো ওইটাও কিন্তু আমার হাতে ছিল। তো আমি চাইছিলাম যে যদি এটা আক্রমণ করে, বা এটা দিয়ে আমি একটু ভয়ও দেখাতে চাইলাম। তো পরে ভাবলাম যে না, এটা হয়তো কুকুর নয়, অন্য কিছু হইতে পারে। কারণ এটা যেহেতু গোরস্থান ছিল, আর গোরস্থানে তো অনেক কিছুই থাকে। তো এই জন্যে আমি আর সামনের দিকে আগাইলাম না, যেহেতু কবরস্থানটা আমি চিনি। আমি পিছন দিক দিয়ে অন্য রাস্তা দিয়ে বাসায় চলে আসি। তো এই ঘটনা ছাড়া আরও অনেক
ঘটনায় জীবনে ঘটছে মাছ মারতে যায়। তো যারা বিশেষ করে রাতের বেলা মাছ ধরতে যায় নদীতে, তাদের সাথে কিন্তু এই ধরনের ঘটনা অনেক সময় ঘটে। তো যাই হোক, চারিদিকে প্রায় 2-2.5 ঘন্টার মতো ঘুরলাম, ঘোরার পর মোটামুটি ভালোই মাছ পাইছি। তো আজকের বেশিরভাগ মাছই ছিল ট্যাংরা মাছ, দামি দামি। হ্যাঁ, সবগুলো মাছ কিন্তু একটু বড় বড় সাইজের, আর মাছগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই ছিল, আর টাকি মাছের সাইজগুলোও বড় বড় ছিল। আর একটা মাছ হচ্ছে, সেটা হচ্ছে এই যে ভেদা মাছ। এই মাছটা কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না। এই মাছটা কিন্তু ধরতেও মজা খুব, এবং এটা কিন্তু খাইতেও অনেক মজা। তো অবশেষে আমি বাসায় চলে আসছি। আর যেহেতু কয়েকজন মিলে আমরা মাছ ধরতে গেছিলাম, তো ভাগ করার পর আমরা মাছ কিন্তু এই কয়টা পাইছি। তো আমি যখন মাছ ধরার উদ্দেশ্যে বাসা থেকে বাইরে, তখন সম্ভবত 11টা বাজে, আর এখন আমি বাসায় আসছি এখন 2টার উপরে বাজে। তো 2.5-3 ঘন্টার মতো ঘুরছি সম্ভবত। আর এখানে যেগুলো মাছ পাইছি, এগুলো ওজন করলে হয়তো 500 গ্রামের মতো হইতে পারে। যদিও পরিশ্রমটা একটু বেশি হয়েছে, কিন্তু মাছগুলো দেখে কিন্তু মন শান্তি। এখানে ক্যামেরায় হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবে মাছগুলো একটু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, কেজির কাছাকাছি হয়তো যাইতে পারে। আর মাছগুলো দেখে বউ কিন্তু অনেক খুশি হয়েছে।